আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিউটনীয় বলবিদ্যার লেকচার 12 আমরা ভরবেগের সংরক্ষণ এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যা এগুলা সমাধান করব। তো সবার আগে আমি দেখতে পাচ্ছি মেহজাবিন, তাসনিম, মুনিয়া, উনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহাব বিন তালুমগীর, ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু সময় নিব 2-3 মিনিটের মতো, একটু যাতে ভিউয়ার গ্রো করে, এরপর আমরা শুরু করে দিব, কোনো সমস্যা নাই। আজকে আশা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিমা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। নুসরাত জাহান, সৈয়দ আফ সৈয়দ আরফান আহমেদ বিধান, বায়োলজির বস, উনি আছেন আমাদের সাথে। আচ্ছা, পিঙ্কি আক্তার, আসসালামু আলাইকুম আসসালাম। মুনিরা উষা, আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, মির্জা তাহসিন আহমেদ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুমা সুলতানা লিজা, আসসালামু আলাইকুম আসসালাম। আপনারা একটু কষ্ট করে সবার আগে ভিডিওটা একটু শেয়ার করে দেন। যারা যারা দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব টাইম লাইনে, এবং আপনারা যেই যেই গ্রুপে অ্যাসোসিয়েটেড আছেন সেই সেই গ্রুপে আপনারা লাইভটা শেয়ার করবেন। মাহিয়ান মৃদুল, আসসালামু আলাইকুম আসসালাম। ওকে ওকে। সব লেকচার কই পাবো একসাথে? বস, এই যে গ্রুপ আছে এই গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশন একটু নিচে গেলেই দেখবেন যে সেখানে সবগুলা লেকচার একসাথে দেওয়া আছে। ঠিক আছে, সবগুলা লেকচার একসাথে দেওয়া আছে। ওকে ওকে, আর 2 মিনিট অপেক্ষা করবো আমরা, আর 2 মিনিট। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, আর আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে মেনশন দেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইব্রাহিম খলিল ইসলাম, আমি আবারও ক্লাস চলে আসলাম। ওকে, চলে এসেছেন। ইশরাত আফরিন, উনিও চলে এসেছেন, সবাই আছেন আলহামদুলিল্লাহ। আমরা শুরু করে দিব, আমরা শুরু করে দিব। ওকে ওকে, আমরা স্টার্ট করে দিই, আমরা স্টার্ট করে দিই। আজকে লেকচার 12, আজকে লেকচার 12 নিউটনীয় বলবিদ্যা লেকচার 12। আজকে আমরা দেখি আজকে আমরা কি শিখতে পারি। খেয়াল করেন, খেয়াল করেন, ধরেন একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এই বস্তুটা এ বস্তু, আরেকটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে বি বস্তু। এই বস্তুটার বেগ হচ্ছে u1, বি বস্তুটার বেগ u2। এখন একটা সার্টেন সময় পরে এই এ বস্তু আর বি বস্তু দুইটা একসাথে সংঘর্ষ হলো, কলিশন হলো, একসাথে কি হলো? সংঘর্ষ হলো, একসাথে সংঘর্ষ হলো। তো যখন সংঘর্ষ হবে, এ বস্তু এবং বি বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করবে না, তাহলে এ বস্তু যেই বলটা প্রয়োগ করবে সেটা ধরে নিলাম এফ এ বি, এবং প্রত্যেক ক্রিয়ারই এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বি বস্তু এ বস্তুকে ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে, সেটা ধরে নিলাম এফ বি এ। ঠিক আছে, এখন তো এরপর আমরা হচ্ছে এই এরপর এই এ বস্তু আবার আর বি বস্তু আবার আলাদা হয়ে গেল সংঘর্ষের পরে। ঠিক আছে, তখন এ বস্তু এটার বেগ হয়ে গেল v1, বি বস্তুর বেগ হয়ে গেল v2। ধরে নিলাম এ বস্তুর ভর m1, বি বস্তুর ভর m2, m1 m2 m1 m2। তো এখন আমরা দেখব যে এই এই এ বস্তুর ভরবেগ কত, এ বস্তুর ভরবেগ, এ বস্তুর ভরবেগ কত? এ বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1, বি বস্তুর ভরবেগ কত সংঘর্ষের আগে? এটা হচ্ছে কি আমার সংঘর্ষের সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে বি বস্তুর ভরবেগ m2 u2। আবার সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে
সংঘর্ষের পরে এ বস্তুর ভরবেগ m1v1, সংঘর্ষের পরে বি বস্তুর ভরবেগ m2v2। আর এটা হচ্ছে সংঘর্ষের সময়, সংঘর্ষের সময়। তাহলে সংঘর্ষের সময়, সংঘর্ষ ধরে নিলাম ডেল টি সময় যাবত সংঘর্ষ হয়েছে, ডেল টি সময় যাবত সংঘর্ষ। আচ্ছা, এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? এফ এ বি ইজ ইকুয়াল টু এফ বি এ, কিন্তু এফ এ বি আর এফ বি এ প্রত্যেকের সমান এবং বিপরীত না, তার কারণে এখানে একটা কি বসে যাবে? মাইনাস বসে যাবে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী এখানে মাইনাস বসে যাবে, ঠিক কিনা? তো এখন খেয়াল করেন, আমি মাঝখানে লিখি, এটা এখানে না লিখে এখানে লিখি, মাইনাস এফ বি এ। এবার খেয়াল করেন, আমরা বলের সংজ্ঞানুসারে কি পাই? বলের সংজ্ঞানুসারে আমরা কি পাই? বলের সংজ্ঞানুসারে আমরা পাই যে এই এফ এ বি, এটা কি এ দিছে আর এফ বি এ বি দিছে। বলের সংজ্ঞানুসারে আমরা পাই বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই এ বস্তুর ভরবেগের পরিবর্তন, তার মানে কি হবে? ডেল পি এ বস্তুর ভরবেগের পরিবর্তন কতক্ষণে হয়েছে? যতক্ষণ যাবত সংঘর্ষ হয়েছে ডেল টি সময় যাবত হয়েছে, আর মাইনাস ডেল পি বি কতক্ষণ সময় যাবত হয়েছে? ডেল টি সময় যাবত হয়েছে, ঠিক কিনা? এবার খেয়াল করেন, ডেল পি এ এটা কি? ডেল পি এ প্রথমে এটার ভরবেগ কত ছিল? ডেল পি এর প্রথমে ভরবেগ কত ছিল? m1u1, পরে কত হয়েছে? m1v1, তাই না? তাহলে m1v1 থেকে m1u1 যদি বিয়োগ দেই, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন এ বস্তুর। তাহলে m1v1 মাইনাস m1u1 কত সময় হয়েছে? ডেল টি সময় যাবত হয়েছে। মাইনাস বি বস্তুর ক্ষেত্রেও সেম, m2v2 মাইনাস m2u2 ডেল টি সময় যাবত হয়েছে। ডেল টি গায়েব হয়ে যাবে। m1v1 মাইনাস m1u1 ইজ ইকুয়াল টু, মাইনাস দ্বারা যদি গুণ করি, m2u2 মাইনাস m2v2। এখন m1u1 রে ওই পাশে নেই, m2v2 রে এই পাশে নেই, তাহলে কি হবে? তাহলে হবে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এইখান থেকে আমরা কি লিখতে পারি? এটা কি সংঘর্ষের আগের সিস্টেমের মোট ভরবেগ না? সংঘর্ষের আগের সিস্টেমের মোট ভরবেগ না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সামেশন অফ পি আই, সংঘর্ষের আগে ইনিশিয়াল, আর এটা সিস্টেমের মোট ভরবেগ কি সংঘর্ষের পরে, সামেশন অফ পি এফ। তাহলে এটাই তার মানে বোঝা গেল কোনো একটা সংঘর্ষের আগে ও পরে ভরবেগ সংরক্ষিত থাকে, কোনো একটা সংঘর্ষের আগে ও পরে ভরবেগ সংরক্ষিত থাকে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু বলেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসগুলো আপনারা 9-10-এ শিখে এসেছেন, আমি জাস্ট রিভিউ করাচ্ছি, কারণ নেক্সট ক্লাসে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ পড়ব, ওইটা বোঝার জন্য আপনার এটা লাগবে। ক্লিয়ার? শামিমা রহমান ক্লিয়ার, মেহজাবিন তাসনিম মুনিয়া ক্লিয়ার, রেহাব বিন আলমগীর ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, অসাধারণ, বুঝতে পেরেছেন। তুলে ফেলেন। ওকে,
ওকে ওকে। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোলা শেষ হইলে আমি মুছে দিব। আমি কি মুছে দিব? এটা আমি কি মুছে দিব? আমি কি মুছে দিব? মুছে দিব। ওকে 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 ওকে। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। আচ্ছা, সিফাত শিয়া বলেছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা প্রথমে যে ম্যাথটা করব সেটা খুবই ইজি একটা ম্যাথ। সেটা হচ্ছে, সেটা আপনারা নিজেরাই করতে পারবেন। একদম বেসিক থেকে আমরা শুরু করব। একটি 10 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে এবং একটি 20 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল ছিল। একটির সাথে আরেকটির সংঘর্ষের ফলে তারা মিলিত হয়ে বস্তুদ্বয় মিলিত হয়ে একই দিকে চলা শুরু করলো। মিলিত অবস্থায় বেগ কত? একদম ইজি ম্যাথ, এগুলো আপনারা 9-10 এগুলো একদম পানির মতো ম্যাথ। তা আমাদের বস্তু দুইটা প্রথমে আলাদা ছিল, ঠিক আছে? প্রথমে একটা বস্তু ছিল হচ্ছে 10 কেজি ভরের, সেটা কত? 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। আরেকটা হচ্ছে 20 কেজি ভরের বস্তু, 20 কেজি ভরের বস্তু, সেটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এরপরে যায় তারা কি হয়েছে? পরবর্তীতে যায় এটা হচ্ছে বিফোর, আমি একদম বেসিক থেকে বুঝাচ্ছি, অনেকে বিরক্ত হইতে পারেন। বিফোর কলিশন অর্থাৎ সংঘর্ষের আগে। তারপর হচ্ছে সংঘর্ষের পরে তারা কি হয়ে গেছে? দুইটা মিলিত হয়ে একই দিকে চলা শুরু করছে ভি বেগে। তো আমার ফর্মুলা কি? সামেশন অফ পি আই ইজ ইকুয়াল টু সামেশন অফ পি এফ। তাহলে শুরুতে আমার এটাকে ধরে নিলাম, এটা M1, এটা M2, এটা U1, এটা U2, আর এটা হচ্ছে M1 প্লাস M2, তাই না? আর বেগ ভি। তাহলে আমি লিখতে পারবো M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আচ্ছা, তাহলে M1 হইতেছে 10, U1 10, M2 হচ্ছে 20, U2 হচ্ছে 5, ঠিক আছে? আর M1 হচ্ছে আমার এখানে M1 10 প্লাস 20।
তাহলে এইখানে কত হলো 100, এখানে হবে 100 প্লাস এখানে 5 20 100 ডিভাইডেড বাই 30, 200/30, তাই না? তাহলে আমার এখানে 200/30 করলে আমার অ্যান্সার কত? অ্যান্সার কত? 6.67 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 6.67 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে 6.67 মিটার পার সেকেন্ড। একদম ইজি ম্যাথ ছিল, একদম ইজি ম্যাথ ছিল। আমার কি আমার নেটে মনে হয় একটু প্রবলেম দেখা দিচ্ছে, তাই তো? ব্লার হয়ে গেছে না একটু? ব্লার হয়ে গেছে মনে হয়, হ্যাঁ ব্লার। হুম 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 আচ্ছা, ব্লার। আমি দেখি কি প্রবলেম হইলো, আমি দেখি। এখন কি ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার হয়েছে? এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে। আমি একটু ওয়েট করি, ঠিক আছে? আমি দেখি আমার স্পিডের কি অবস্থা। কোনো সমস্যা নেই, একটু টেকনিক্যাল প্রবলেম অনলাইন ক্লাসে হইতেই পারে, এটা মেনে নিতে হবে আমাদের একটু কষ্ট করে, ঠিক আছে? এখন ক্লিয়ার? না, এখনো একদম ক্লিয়ার হয়নি। আমি একটা রিলোড মারি, তারা এখনো একদম ক্লিয়ার হয়নি। হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। অ্যান্সার 6.67 মিটার পার সেকেন্ড, 6.67 মিটার পার সেকেন্ড। ওকে ভাই, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। এখন ক্লিয়ার? ওকে আচ্ছা, আমরা আরেকটা ম্যাথে চলে যাব, আমরা আরেকটা ম্যাথে চলে যাব। এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা করব হচ্ছে সেম জিনিস, সেম ম্যাথ, সেম ম্যাথ করব, কিন্তু আমরা এখানে লিখব বিপরীত দিকে, বিপরীত দিকে গতিশীল ছিল, বিপরীত দিকে গতিশীল ছিল, বিপরীত দিকে গতিশীল ছিল। আচ্ছা, মিলিত অবস্থায় বেগ কত এবং দিক কোন দিকে? মিলিত অবস্থায় বেগ কত এবং দিক কোন দিকে? দিক কোন দিকে? আচ্ছা, বলছে দুইটা ফোর্স সমান, তারপরও একটা আরেকটার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেন? আসলে এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। ধরেন আপনার হচ্ছে একটার ভর বেশি, একটার ভর কম, তাহলে যার ভর কম সে ক্ষতিগ্রস্ত বেশি হবে। তারপরে আরেকটা বস্তুর, সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দুইটা বস্তু কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ক্ষেত্রেও আপনার হচ্ছে বিষয় কাজ করে। যে একটা বস্তু ধরেন খুব ভঙ্গুর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আরেকটা বস্তু খুব শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, বল সেম, কিন্তু হচ্ছে এক ক্ষতি ভিন্ন রকম করবে, তাই না? পেনিট্রেশন, একটা বস্তুর ভিতর আরেকটা ঢুকে, যেমন গুলি, ঠিক আছে? ধরেন ব্রুসলি হাত দিয়ে ঘুষি মারলে যেই পরিমাণ বল কাজ করে, একটা গুলিতেও সেই পরিমাণ ধরে নিলাম বল কাজ করে, কিন্তু গুলির আকার আকৃতির জন্য তার পেনিট্রেশন পাওয়ার আছে, সে ঢুকে যায় ভিতরে, একটার ভিতরে একটা কি করতে পারে, পেনিট্রেট করতে পারে। তার মানে এখানে যে একটা বস্তু, কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এইখানে শুধুমাত্র বল ফ্যাক্টর হিসেবে কাজ করে না, ওই বস্তুর আকার আকৃতি, ওই বস্তুর ভর, দুইটা বস্তুর ভর, দুইটা বস্তু কি দিয়ে তৈরি, এখানে অনেকগুলা ফ্যাক্টর একই সাথে কাজ করে। বুঝতে পারছেন? ওকে ওকে আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড m2 এর দিকে হবে। আরে আমি না বলতে বলতেই করে ফেলছেন। আচ্ছা, আমরা দেখি, আমরা দেখি, আমরা দেখি। তাহলে চিন্তা করেন, একটাকে, তাহলে একটা হচ্ছে
10 মিটার পার সেকেন্ড আর একটা 5 মিটার পার সেকেন্ড, বিপরীত দিকে। এইটা ধরে নিলাম এই দিকে, এটা হচ্ছে u2 5 মিটার পার সেকেন্ড। আর v এই দিকেও হইতে পারে অথবা এই দিকেও হইতে পারে, v যে কোনো একদিকে, ঠিক আছে। এখন এইটার বেগ হবে v, কোন দিকে হবে আমি বলতে পারি না, কোন দিকে হবে আমি বলতে পারি না, আমি বের করব। তো আমি u1 যদি 10 হয়, u2 হবে -5, আমি এই দিকরে পজিটিভ দিক ধরে নিলাম, তাহলে এই দিক কি হবে নেগেটিভ, তাহলে u2 হবে কি -5 মিটার পার সেকেন্ড। তাহলে একইভাবে সামেশন অফ pi ইজ ইকুয়াল টু সামেশন অফ pf। তাহলে সামেশন অফ pi রে আমরা কি লিখতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। তাহলে এইখানে v ওই একইভাবে m1 u1, m1 কত, m1 হচ্ছে 10, 10 ইন্টু 10, আর এইখানে কত 20 কেজি, তাই না, 20 ইন্টু কত প্লাস 20 ইন্টু -5 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 কত 10 প্লাস 20, এখানে দেখেন 100 মাইনাস 100 বাই 30, তাহলে কত হবে এখানে 0 মিটার পার সেকেন্ড। তার মানে কি সেটা কোনো দিকে মুভ করবে না, এটা 0 হবে, কোনো দিকে মুভ করবে না, এটা 0 হবে। বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ 0 আসবে, হ্যাঁ 0 আসবে, গুড, অসাধারণ। তুলে ফেলেন, মুছে দিচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা আর একটু ইয়ার দিকে যাব, একটু জটিলের দিকে যাব, এই ম্যাথের পরে একটু জটিলের দিকে যাব আমরা, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, অসাধারণ। শিহাবুদ্দিন জি জি জি, বুঝতে পেরেছেন, অসাধারণ অসাধারণ। ওকে, লেখা শেষ হয়ে গিয়েছে, আমি মুছে দিব, আমি কি মুছে দিব, লেখা কি শেষ হয়ে গিয়েছে, আমি কি মুছে দিব কিনা, আমি কি মুছে দিব কিনা? মেজাবিন তাসনিম মুনিয়া বলেছেন আজকে আমি সেকেন্ড পেপারের পেইড কোর্সে ভর্তি হব। হ্যাঁ, আমার একটা পেইড কোর্স আছে, তো ও মানে ফিজিক্স সেকেন্ড পেপারের 1 জুলাই থেকে শুরু হবে। একটু মার্কেটিং চিপা দিয়ে করে দিলাম আর কি, যাই হোক। আচ্ছা, যাই হোক, যে অ্যান্সারটা দিয়েছিলেন ওনার অ্যান্সারটা আগে ভুল হয়েছে 2। আচ্ছা শেষ, ওকে, আমি মুছে দেই, আমি মুছে দেই। টেউ 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 টেউ। ওকে, আমরা খুব সহজ ভাবে করব, ঠিক আছে। ফিজিক্স দেখেন, ফিজিক্স কি কঠিন লাগে, ফিজিক্স কি কঠিন লাগে, ফিজিক্স কিন্তু কঠিন না, ফিজিক্স কিন্তু সহজ। এই মানে হ্যাঁ, কঠিন করলে ম্যাথ, কঠিন কঠিন ম্যাথ আছে যেগুলো আমারও অনেক ম্যাথ আছে এরকম যে আমি করতে যাই আটকে যাই, ইন্টার লেভেলেরই অনেক ম্যাথ আছে, ঠিক আছে। আমার দিলে হুট করে কেমনে করবো, কিন্তু একটু চিন্তা করলে আস্তে আস্তে কিন্তু বের হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। ওকে ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি m ভরের বোমা, একটি m ভরের বোমা হঠাৎ বিস্ফোরিত মূর্ধন্য স মনে হয়, মূর্ধন্য স, বিস্ফোরিত হয়ে m/3 ভরের 3টি টুকরায় হয়ে ছিটকে যায়, দুটি টুকরা
যথাক্রমে দুটি টুকরা যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর, 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 এক্স ও ওয়াই অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে যায়। তৃতীয় টুকরাটির বেগ ও দ্রুতি কত? তৃতীয় টুকরাটির বেগ ও দ্রুতি কত? তৃতীয় টুকরাটির বেগ ও দ্রুতি কত? এটা করতে পারবেন? কোশ্চেনটা তুলে ফেলেন। দন্ত স হবে? আচ্ছা, আমি শিওর না। বিস্ফোরিত বাংলা শব্দ না, খাঁটি বাংলা শব্দ না বিস্ফোরিত। খাঁটি বাংলা শব্দ হইলে তো মূর্ধন্য স হওয়ার কথা। আমি শিওর না, যাই হোক, আপনারা ভালো জানবেন। ইংরেজি শব্দে সবসময় বিদেশি শব্দের দন্ত স ব্যবহার করা হয়, আমি যতটুকু জানি। আই এম নট শিওর। আচ্ছা আচ্ছা, পারবেন এটা নিজের থেকে বলেন তো একটু, নিজের থেকে পারবেন কিনা? তুলে ফেলেন, কোশ্চেনটা আগে তুলেন, তারপর বলেন এটা নিজের থেকে পারবেন কিনা। বিস্ফোরিত দন্ত স। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাটা আমাদের ভালো করে জানা উচিত। অনেকে মনে ফিজিক্স পড়তেছি, কিন্তু অবশ্য ফিজিক্স পড়ার ক্ষেত্রে ফিজিক্স টিচারদের বাংলা অত ভালো করে না যায়, বাট তাও আমাদের বাংলা, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, বাংলার সঠিক ব্যবহার আমাদের জানা উচিত। একটু ট্রাই করেন তো, আমি 2 মিনিট সময় দিব, 2 মিনিট সময় দিব, একটু ট্রাই করেন। বলছে ভাইয়া দেখি বাংলা আমারও মাশাআল্লাহ ভালো না। ভাইয়া অত ভালো না। আমার খালি একটা জিনিস মনে আছে, আপনাদের মনে আছে নিপাতনের সিদ্ধ নত্যবিধান আমরা পড়তাম। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত মণি স্থান গুণ পূর্ণ বেনি কফনি বণিক গুণ বনি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণকোণ ভানপন শান চিক্কন নিক্কন তৃণ গণক পিনান পুণ্যবান। আমরা পড়ছিলাম কোন এক সময়। আবার ব্লার হয়ে গিয়েছে না, একটু ব্লার হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আজকে নেটটা প্রবলেম করতেছে। ব্লার হইলে তো সমস্যা। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। হ্যাঁ, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার আছে, এবার ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা ম্যাথটা করি। দেখেন, আমাদের বলা হয়েছে এম ভরের একটি বোমা, তাহলে ধরে নিলাম এই বোমা, এই বোমা 3টা টুকরা হয়েছে, এরকম একটা, এই ধরেন এখানে 3টা টুকরা হয়েছে, ঠিক আছে? তাইলে 3টা টুকরার প্রত্যেকটাই হচ্ছে m/3 m/3 ঠিক আছে? m/3 মানে হচ্ছে একদম সমান 3টা ভাগে ভাগ হয়েছে। বলছে একটা টুকরা এক্স অক্ষ বরাবর,
এক্স অক্ষ বরাবর কত 3 মিটার পার সেকেন্ড বেগে গেছে। আচ্ছা, হঠাৎ বিস্ফোরিত হয়ে গেছে না, বিস্ফোরিত হয়ে গেছে, তাহলে বিস্ফোরিত হওয়ার আগে বোমাটা ধরে নিলাম হচ্ছে সেটা স্থির অবস্থায় ছিল। ওয়াই অক্ষ বরাবর আরেকটা কি হয়েছে, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে গেছে। এইটার বেগ আমার বের করতে বলছে। তাহলে খেয়াল করেন, প্রথম টুকরা এটাকে আমি যদি ধরি v1 বেগে গেছে, v1 কত হবে, এক্স অক্ষ বরাবর গেছে না, তাহলে 3i মিটার পার সেকেন্ড আমি বলতে পারি না। তারপর দ্বিতীয় টুকরা v2, এটা কত 4j মিটার পার সেকেন্ড আমি বলতে পারি না, 4j মিটার পার সেকেন্ড। তাহলে এখন খেয়াল করেন 3i 4j, তাহলে আমি আমার ফর্মুলা কি, সামেশন অফ পিআই ইজ ইকুয়াল টু সামেশন অফ পিএফ। সামেশন অফ পিআই, যেহেতু বোমটা স্থির অবস্থায় ছিল, তাহলে স্থির অবস্থায় থাকা অবস্থায় পিআই কত 0, আর এখানে লিখতে পারি m1 v1, তিনটা টুকরা হয়েছে না, তাহলে m2 v2 প্লাস m3 v3। আমার v3 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমার বের করতে হবে। তাহলে এইখান থেকে -5 মিটার পার সেকেন্ড। ওয়াও, খায়রুল আলম ট্যালেন্ট, দেখি -5 আসে কিনা। চেষ্টা করেছেন, এই জন্যই অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখেন 0 m1 v1, তাহলে এইখানে কত হবে m/3 ইন্টু 3i প্লাস m/3 ইন্টু 4j প্লাস m/3 ইন্টু v3, তাই না? তাহলে এইখানে 0 m/3 কমন নেওয়া যায় না, m/3 কমন নিলে 3i প্লাস 4j প্লাস v3। তাহলে এইটা যদি এই দুটা যদি এই পাশে আসে, তাহলে v3 ইজ ইকুয়াল টু কত, v3 ইজ ইকুয়াল টু কত -3i, m/3 এই পাশে আসলে তো 0, আর এই দুটার এই -3i -4j, এটা হচ্ছে কি বেগ, আর দ্রুতি কত v3 ইজ ইকুয়াল টু √3 স্কয়ার প্লাস -4 স্কয়ার। তাহলে -3 স্কয়ার কত 9, 25, তাহলে √25 কত 5 মিটার পার সেকেন্ড। এটা হইতেছে আমার দ্রুতি, আর এটা হচ্ছে আমার বেগ। বুঝতে পেরেছেন কিনা? খায়রুল আলম 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে তো? সাবাস, তুলে ফেলেন, এটা তুলে ফেলেন। ওকে, তোলা শেষ, নেক্সটে যান। ওকে, বেগ মানে কি আইজে কে সহ হবে? হ্যাঁ, অনেক সময় বেগের মান আপনি শুধু বের করতে পারেন। এখানে যেহেতু বেগ আর দ্রুতি আলাদাভাবে চাইছে, তাহলে আমার ধরেই নিতে হবে বেগ মানে আমার ভেক্টরটা চাইছে, বেগ ভেক্টরটা চাইছে, আর দ্রুতি মানে কি বেগের মানটা চাইছে, স্পিড চাইছে, ভেলোসিটি এন্ড স্পিড, তাই না? তো আমার এটা বুঝতে হবে বিষয়টা, কোশ্চেনে কি বলছে সেটা আমার একটু ধরে নিতে হবে। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি। আমি কি মুছে দিব কিনা, আমি কি মুছে দিব কিনা? ওকে ওকে, ওকে, তারপর আমরা আরেকটা ম্যাথ করব, দেখি।
একটি 30 কেজি ভরের বোমাকে 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলো। তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বোমাটি বিস্ফোরিত হয়ে 10 কেজি ভরের 3টি টুকরায় বিভক্ত হয়। প্রথম দুই টুকরার একটি তার গতিপথে আবার তার আদি গতিপথ ধরে আগের অবস্থানে ফিরে আসে। আরেকটি টুকরা ওই অবস্থানে স্থির হয়ে যায়। তৃতীয় টুকরাটির বেগ কত? দেখেন তো, এটা করতে কি প্রাসের জ্ঞান কাজে লাগানো লাগবে? অবশ্যই। একটা গল্প হয়ে গিয়েছে, বোমাদের জীবন কাহিনী। অস্তিত্ব লিখে ফেলেন ওস্তাদ, লিখে ফেলেন। $33 ওয়াচিং। হ্যাঁ, এখন হইতেছে আপনার ভিউয়ার খুবই কম। ঠিক আছে, এই জন্যই তো রাগ করে হাসানের নাম ক্লাস নিতে চায় না, বুঝেন নাই? স্বাভাবিক, ফ্রি ক্লাস আপনাকে ধরেন এই টাইমটা দিতে অনেকে পেমেন্ট নেয়, সেই জায়গায় আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। আপনি এখন যদি এটার কদর না বুঝেন, সে কেন করবে? তাই না? তার লজিকও ঠিক আছে। ভাই এটা কোশ্চেন নাকি অ্যান্সার? এটা কোশ্চেন। কোশ্চেনটা তুলেন ওস্তাদ, তারপর আমি বুঝাচ্ছি।
তোলা ডান, ওকে। দেখেন বলা হয়েছে একটা বোমা ছিল এরকম, ঠিক আছে, একটা বোমাকে এরকম নিক্ষেপ করা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সেটা 50 মিটার পার সেকেন্ড বেগে এভাবে গেছে, ঠিক আছে। তাহলে এর খেয়াল করেন এই বেগের আবার দুটো উপাংশ আছে। আচ্ছা, ওই দুটো উপাংশ পরে দেখবো। এইখানে বলছে সর্বোচ্চ উচ্চতায়, গতিপথের সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ বিন্দুতে এটা তিনটা ভাগে ভাগ হয়েছে। ধরে নিলাম এই একটা ভাগ, এই একটা ভাগ, তিনটা ভাগে ভাগ হয়েছে, তিনটা ভাগে সে ভাগ হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটাই 10 কেজি করে, প্রত্যেকটাই কত কেজি? 10 কেজি করে, প্রত্যেকটাই 10 কেজি করে। এখন বলা হয়েছে যে এটার ভিতরে একটা কি হয়েছে, আচ্ছা এটা আগে ভাগ করি, আমি 2 ভাগ করি। তাহলে এটার আপনি চিন্তা করেন, এটাকে যদি আমি ভাগ করি, এটার আনুভূমিক বরাবর বেগ কত? এটা 53 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে না? তাহলে এর আনুভূমিক বরাবর বেগ কত? আনুভূমিক বরাবর বেগ হচ্ছে 50 কস, যার সাথে কোণ সে হয় কস, তাই না? সে কস থেটা আমার সেই মানটা বের করতে হবে। আর এই দিক বরাবর 50 সাইন 53 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ, এক্স অক্ষ বরাবর এর উপাংশ কত হবে? 50 cos 53 এর মান কত? 50 cos 53 এর মান কত? 50 cos 53 এটার মান হচ্ছে 30। আচ্ছা, আর 50 sin 53 এটা হচ্ছে 40, 39.9 মানে 40, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন সর্বোচ্চ বিন্দুতে বলা হয়েছে, সর্বোচ্চ বিন্দুতে এইটা বিস্ফোরিত হয়েছে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ কত ছিল? এই তিনটা মিলে যদি একটা বস্তু থাকতো তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার বেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড। কারণ সর্বোচ্চ বিন্দুতে সে কি ভূমির সমান্তরালে বেগ হয়, তাই না? শুধু এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর তখন তো তার কোনো উপাংশ থাকে না। এখন বলা হয়েছে বোমাটি বিস্ফোরিত হয় 10 কেজি ভরের 3টি টুকরায় বিভক্ত হয়েছে। এই যে 10 কেজি ভরের 3টা টুকরায় বিভক্ত হয়েছে, এদের ভিতরে একটি টুকরা আদি গতিপথ ধরে আগের অবস্থায়। তাহলে ধরে নিলাম এই টুকরাটা আদি গতিপথ ধরে আগের অবস্থানে আসতে চায়, তাহলে এই দিক বরাবর তার বেগ কত তখন? 30, ঠিক কিনা? তারপরে আরেকটি টুকরা স্থির হয়ে যায় জায়গায়। তাহলে এই টুকরা যদি জায়গায় স্থির হয়ে যায়, আস্তে আস্তে এভাবে নিচের দিকে নেমে যাবে, তাই না? এই টুকরার জায়গায় স্থির হয়ে গেছে। এখন এইটা ধরে নিলাম V1, ঠিক আছে। এটা V1 30 মিটার পার সেকেন্ড বেগে, এইটা V1, তাই না? V1। আর এইটা যেটা স্থির হয়ে গেছে এটা হচ্ছে V2 ইজ ইকুয়াল টু কত? 0। আর এইটা যদি V3 হয়, V3 এর মান আমার বের করতে বলছে। তো আমার ফর্মুলা কি? আমি পুরাটা বুঝাই, তারপরে আমি আবার বুঝাবো দরকার পড়লে। ফর্মুলা হচ্ছে সামেশন অফ PI ইজ ইকুয়াল টু সামেশন অফ PF। তাহলে এই PI কত? এটা 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এই জায়গায় বিস্ফোরিত হয়েছে। 30 মিটার পার সেকেন্ড বেগ যখন ছিল সেই অবস্থায় বিস্ফোরিত হয়েছে, তখন তার ভরবেগ কত ছিল? আমি ভেক্টর না দিয়ে আমি মান দিয়ে বুঝাই। তাহলে তখন তার ভরবেগ কত ছিল? 30 কেজি ভর, আর কত ছিল? 30 মিটার পার সেকেন্ড, তাই না? আর এখানে সামেশন অফ PF কত? সামেশন অফ PF M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। তাহলে 30 ইন্টু 30 কত? 900। M1 V1 এটা উল্টা দিকে 30 মিটার পার সেকেন্ড, মানে আগের গতিপথে সেইভাবে নিচে নামবে, তখন এই অবস্থায় তার বেগ 30 মিটার পার সেকেন্ড বেগে, এই অবস্থায় 30 মিটার পার সেকেন্ড উল্টা দিকে থাকবে না, আগের অবস্থায় যদি ফেরত আসতে হয়। তাহলে 30 মাইনাস 30 ইন্টু কত? 10 প্লাস M2 V2 কত হয়ে গেছে? 0। 10 ইন্টু 0 প্লাস M3 10 ইন্টু V3, শুধু ভ্যালু, এখানে দিক নাই, শুধু ভ্যালু। 10 ইন্টু V3, তাহলে 900, এখানে কত? 300 মাইনাস 300 প্লাস এটা তো 0, 10 ইন্টু V3। তাহলে V3 ইজ ইকুয়াল টু কত হবে? 120 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। প্রাস তো নাই ভাইয়া সিলেবাসে। ওস্তাদ খেয়াল করেন, প্রাস সিলেবাসে থাকুক আর না থাকুক, এইটা কিন্তু প্রাসের বেলায় সরাসরি পড়তেছে না। এটা যেটা পড়তেছে সেটা ভেক্টর বিভাজন, একটা ভেক্টরকে কয় ভাগে ভাগ করে ভেক্টর বিভাজনের ভিতর পড়তেছে।
আপনার এই কোশ্চেন দিয়ে দিতে পারে, বলবে যে এটা আমি তো প্রাসের ভিতর ফেলি নাই, এটা ভেক্টর বিভাজনের ভিতর ফেলছি, তখন আপনার এখানে কোশ্চেন দিয়ে দিতে পারে ইটস রেজলিউশন অফ ভেক্টর, ইটস নট দ্য প্রজেক্টাইলিক মোশন। তারা এটা ক্লেম করতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যার কারণে আমাদের শিখে রাখতে হবে। $120 তুলে ফেলেন, একদম ইজি, একদম ইজি ম্যাথ, তুলে ফেলেন। তুলে ফেলেন। বলছে ডাইরেকশন কোন দিকে হবে? ডাইরেকশন অবশ্যই সামনের দিকে হবে, কারণ যেহেতু একটা মাইনাস আর যেহেতু প্লাস আসছে, আমার 30 কোন দিকে ধরছিলাম? পজিটিভ 30 কোন দিকে? সামনের দিকে ধরছিলাম না পজিটিভ 30? আর নেগেটিভ 30 কোন দিকে? পিছনের দিকে ধরছিলাম। তাহলে এইটার ক্ষেত্রে মান পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ আসছে, তার মানে কি সামনের দিকে 120 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে, সামনের দিকে, যেহেতু পজিটিভ আসছে। তোলা ডান, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তুলে ফেলেন। সামনের দিকে হবে। মনিরা উষা, সাবাস সাবাস মনিরা উষা। ক্লিয়ার, তুলে ফেলেন, তুলে ফেলেন। হ্যাঁ, নেক্সটে আসতেছি। আচ্ছা ভাইয়া, ওইটা কতক্ষণ পর ভূমিতে পড়ে যাবে, কিভাবে বের করব? এটা একটা ভালো কোশ্চেন করছেন। আপনাকে যদি বলে এইটা কতক্ষণ পর ভূমিতে পড়বে, তাহলে আপনার কি লাগবে? সর্বোচ্চ উচ্চতা লাগবে। এই জায়গায় v = 0, পরন্ত বস্তুর সূত্র তখন খাটবে। এই সর্বোচ্চ উচ্চতা বের করে কিভাবে? প্রাসের, মনে আছে? h = v0² sin² θ0 / 2g। তাহলে এইখানে v0² v0 এর মান 50, থেটার মান সাইন থেটার মান কত জানি আমি? 53 ডিগ্রি বাই 2g। h বের হয়ে যাবে না? তারপরে হচ্ছে কি h = ut প্লাস হাফ অফ, তাহলে h = দেখেন h = হাফ অফ gt²। তখন t = আপনি কি বসাবেন সেখানে? t = কি বসাবেন? √/2h বাই g। আর এখান থেকে h কিভাবে বের করবেন? h = v0² sin² θ0 বাই 2g। এখান থেকে h বের হবে। আর এখান থেকে এটা যদি বলে যে কতক্ষণ পরে এই টুকরাটা ভূমিতে পড়বে, আমি বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? টুকরাটির বেগ কোনো কাজে লাগবে না ওস্তাদ। টুকরাটি যেই টুকরাটা ছিল ওই টুকরার বেগ তো 0 হয়ে গেছে, যেটা নিচে পড়বে স্থির অবস্থায়, ওটা তো কোনো কাজে লাগবে না ওস্তাদ। আপনি কোনটা বল? যেটা স্থির অবস্থায় গেছে ওটা নিচে পড়তে, আচ্ছা যেটা 120 মিটার পার সেকেন্ড বেগে গেছে সেটা নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা জিজ্ঞেস করতেছেন? যেটা 120 মিটার পার সেকেন্ড বেগে গেছে সেটা পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা জিজ্ঞেস করছেন আপনি? থার্ড টুকরা, আচ্ছা 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 আচ্ছা, থার্ড টুকরা কতক্ষণ পরে নিচে পড়বে? তখন আমরা কি ইউজ করব? প্রাসের আরেকটা সমীকরণ আছে না, কি কই দেখাবো? এইভাবে তখন নিচে পড়বে। তাহলে এইভাবে নিচে পড়লে এটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এখানে এক্স অক্ষ বরাবর কত? 120। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? 0। তাহলে এইটার ক্ষেত্রেও কোন ফর্মুলা কাজে লাগবে? উপর থেকে নিচে পড়ার সময় ভি ওয়াই এখানে কত? 0। তাহলে এখানেও কি পরন্ত বস্তু সূত্র কাজে লাগবে? তাহলে সেখানেও কিন্তু h √, এখানেও t √2h/g হবে, 2h/g হবে, সেম হবে। কারণ কি এই জায়গার যে উলম্ব উপাংশ তো 0, নিচে পড়বে কার জন্য? উলম্ব উপাংশের জন্য। তাহলে এটাও কি পরন্ত বস্তুর মতোই কাজ করবে, পরন্ত বস্তুর মতো এটা কাজ করবে। বুঝতে পেরেছেন কিনা? অথবা আপনি এই জায়গা থেকে যখন নিক্ষেপ করবেন,
সেক্ষেত্রে আপনার ইয়ার ফর্মুলা মানে হচ্ছে এইচ দিয়ে এটার ফর্মুলা আগে বের করে একইভাবে এই ফর্মুলায় ফেলে দিলেও হয়ে যাবে, কারণ এটাও কিন্তু পরন্ত বস্তুর মতোই কাজ করবে, কারণ নিচের দিক বরাবর কোনো বেগ নাই, এটা কি সরাসরি কি বরাবর গেছে, এক্স অক্ষ বরাবর গেছে না, এক্স অক্ষ বরাবর গেছে না, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ আছে যে এটা দেরিতে পড়বে বা এরকম কিছু না, তাহলে এটাও কি পরন্ত বস্তুর মতোই পড়বে। হ্যাঁ, একই সময় লাগবে। একই সময় লাগবে। ওকে ওকে, এটা যখন প্রাস পড়ানো হবে, প্রাস আপনারা পড়ছেন কিনা আমি জানি না, প্রাসের ক্ষেত্রে আরো বিস্তারিত আছে। প্রাস যখন পড়ানো প্রাসের ক্ষেত্রে আরো বিস্তারিত আছে, প্রাস যখন পড়ানো প্রাসের ক্ষেত্রে আরো বিস্তারিত আছে সেখানে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন এইটুকু লেখা হয়েছে কিনা, এইটুকু লেখা হয়েছে কিনা একটু দেখেন। এক মিনিট, আমি একটু আপনারা এটা একটু লিখতে থাকেন, আমি একটু দেখতেছি, আসতেছি। দাঁড়ান, আমি একটা কোশ্চেন খুঁজে বের করতেছি, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, পেয়েছি। আমাকে অনেকে কোশ্চেন করতেছে উলম্ব উপাংশ যে প্রাসেরটা না, প্রাসের ক্ষেত্রে সময় একই লাগবে ওস্তাদ। আমি আবার বলি, ধরেন একটা জিনিসকে আপনি যখন এইভাবে ধরেন হচ্ছে নিচের দিকে বল দিয়ে ফেলবেন, সেটা পড়তে সময় বেশি লাগবে, কিন্তু নর্মালি যখন ছেড়ে দিবেন, ঠিক আছে, আপনি এভাবে ছাড়লেন, এইভাবে ফেলতেও পড়তেও যতক্ষণ সময় লাগবে, এইভাবে পড়তেও একই সময় লাগবে। এর কারণ কি? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন আনুভূমিক উপাংশ, বেগের যখন আনুভূমিক উপাংশ, তখন এর তো কোনো উলম্ব উপাংশ নাই, নিচের দিকে কি ভিওয়াই আছে? ভিওয়াই ইজ ইকুয়াল টু 0 না? আমরা কিভাবে বের করি? এখানে থেটা কত? 90 ডিগ্রি, থেটা নট ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর খেয়াল করেন, এক্স অক্ষ বরাবর ভি নট, ভি নট ভি এক্স ইজ ইকুয়াল টু কত? ভি নট, এটা কত? 0 ডিগ্রি কোণে আছে না? এটা 0 ডিগ্রি কোণে আছে না? তাহলে দেখেন এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি না তো, 0, থেটা নট কত? থেটা নট হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি এই দিক বরাবর, আনুভূমিকের সাথে থেটা নট কত? থেটা নট 0 ডিগ্রি, 90 ডিগ্রি বলতেছি, সরি, ভি নট কস 0 ডিগ্রি, তার মানে কি এটা হচ্ছে কি হয়ে যাবে? ভি নট, আর ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি? ভি নট সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রির মান কত? 0, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই আলাদা করে, তখনও সে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ারের ফর্মুলায় আমরা কাজে লাগাইতে পারবো, কারণ এই ওয়াই অক্ষ বরাবর আলাদা কোনো বেগ নাই, তো পরন্ত বস্তুর মতোই কাজ করবে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? আমাদের আরেকটা ম্যাথ আছে, একটু 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 ক্রিটিক্যাল একটা ম্যাথ আছে, আমরা সেটা করব।
আচ্ছা, খেয়াল করেন, এই ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ। খেয়াল করেন, একজন 15 কেজি ভরের ব্যক্তি একটি অভিকর্ষহীন স্থানে 45 কেজি ওজনের একটি স্থির এয়ার বালুন এর রশি ধরে ঝুলে আছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, এখন বেলুনটি ব্যক্তিটি যদি বেলুনের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে দড়ি ধরে উপরের দিকে উঠতে থাকে, দড়ি ধরে উপরের দিকে উঠতে থাকে, তবে কোশ্চেনটা, হ্যাঁ আচ্ছা, তবে বেলুনের বেগ কত? আচ্ছা, খেয়াল করুন, এই ম্যাথটা কিন্তু একটু জটিল লাগতেছে আপনাদের কাছে মনে হয়। ম্যাথটা মজার না? হ্যাঁ, ওজনে, ভরের 45 কেজি ওজন লিখছি, 45 কেজি ভরের হবে। হ্যাঁ, 45 মাস হবে। আমার কিন্তু ছোট ছোট সিলি মিস্টেক হয়, আপনারা একটু ধরায় দেন, বুঝছেন? পরে আবার পোস্ট দিয়ে ঠিক করা লাগে। একটু সিলি মিস্টেক আপনারা দেখেন, আমার লিখতে যায় একটু মিস্টেক হয়, বুঝছেন? হ্যাঁ, ম্যাথটা কি নিজে থেকে করতে পারবেন? খেয়াল করেন, আমি আপনাদের একটু বুঝাই। একটা বেলুন, এই বেলুনের রশি ধরে একজন লোক এইভাবে আছে। এই লোক রাখতেই তো আমার খবর হয়ে যাবে। এই লোক এইভাবে আছে, এখন রশি ধরে আছে, স্থির অবস্থায় আছে। বেলুনের ভর কত? 45 কেজি, আর লোকের ভর কত? 15 কেজি। ঠিক আছে, লোক না তো পিচ্ছি, 15 কেজি তো পিচ্ছি ছাড়া। ঠিক আছে, এখন লোকটা যখন এটা বেয়ে উপরের দিকে উঠা শুরু করবে, তখন কি হবে জানেন? উপরের দিকে যখন উঠা শুরু করবে লোকটা, উপরের দিকে সে উঠতেছে, তখন বেলুনটা কিন্তু নিচের দিকে নামা শুরু করবে। তাহলে লোকটা ধরে নিলাম v1 বেগে উপরের দিকে উঠতেছে, বেলুনটা v বেগে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, লোকটা v1 বেগে উপরের দিকে উঠতেছে, বেলুনটা v বেগে নিচের দিকে নামতেছে। খেয়াল করেন,
3.33 মিটার পার সেকেন্ড নাকি? না, হ্যাঁ লোক না, বাচ্চা আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমরা দেখি 3.33 মিটার পার সেকেন্ড হয় কিনা, খেয়াল করে। আচ্ছা, তার মানে এখন বলছে যে বেলুনের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে দড়ি ধরে উপরের দিকে উঠতেছে। অর্থাৎ বেলুনের সাপেক্ষে 10 মিটার, তার মানে কি এটা আপেক্ষিক বেগ। বেলুনের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে কি এটা আপেক্ষিক বেগ। এটা কি আপেক্ষিক বেগ? এটা কি আপেক্ষিক বেগ। অর্থাৎ বেলুনের রেসপেক্টে সে 10 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। কিন্তু বাইরের থেকে কোনো পর্যবেক্ষক যদি দেখে, তাহলে তার সাপেক্ষে আসলে এদের আলাদা আলাদা ভাবে বেগ আমার বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব আমরা দেখি। আচ্ছা, আপনারা কি নিজে থেকে এটা একটু ট্রাই করবেন? করলে মনে হয় আপনাদের একটু ব্রেইন খুলবে। আমি 2 মিনিট সময় দিই, তো দেখি কারো কাছ থেকে রাইট অ্যান্সার আসে কিনা। এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ। দেখেন তো, শোয়েব ইসলাম বলেছেন মুরগি। নিজের থেকে একটু ট্রাই করেন তো দেখি। না, বেলুন তো স্থির। যখন বেলুনের সাপেক্ষে, ব্যক্তিটা বেলুনের সাপেক্ষে শুরুতে স্থির ছিল, প্রথমে ঝুলেছিল, তারপর এখানে তারপর লিখি, তারপর ব্যক্তিটি যদি বেলুনের সাপেক্ষে বায়ে উঠতে থাকে, শুরুতে স্থির ছিল, তারপরে বায়ে উঠা শুরু করছে। বুঝেন নাই? বায়ে উঠা শুরু করছে যখন আপনি চিন্তা করেন, আপনি যখন বেলুন ধরে বায়ে উঠতে চাবেন, বেলুন দেখবেন আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। বেলুন ধরে বায়ে যখন উপরে উঠতে চাবেন, বেলুন নিচের দিকে নামবে, একটু হলেও নিচের দিকে নামবে একটা সার্টেন বেগে। একটু হলেও নামবে। আচ্ছা, খেয়াল করেন, এইটা ব্যক্তিটা যে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, সেটা আমি ধরে নিলাম এই দিকটা, উপরের দিকটা আমি ধরে নিলাম পজিটিভ, আর নিচের দিকটা ধরে নিলাম নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা কি? সামেশন অফ পিআই ইজ ইকুয়াল টু সামেশন অফ পিএফ। বেলুনটা প্রথমে কি ছিল? স্থির ছিল, তাহলে পিআই কত? 0। পিএফ এর ক্ষেত্রে আমি লিখতে পারি m1 v1 প্লাস m2 v2। এটাকে ধরলাম m1 ব্যক্তির, আর বেলুনের এটাকে ধরলাম m2। তাহলে 0, তাহলে v1 v2 কে আমরা কি ধরছি? v ধরছি। ঠিক আছে? বা এটা v2 ই লিখি। ঠিক আছে? v2 ই লিখি, v1 v2। তাহলে m1 আমরা ভেক্টর চিহ্নটা উঠায় দেই। আমরা ভেক্টর চিহ্ন আমাদের দরকার নেই, ভেক্টর যেহেতু শুধু মান নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এই জায়গায় কি হবে? 15 v1 ইজ মাইনাস 45 v2। তাহলে v1 ইজ ইকুয়াল টু কি হবে? খেয়াল করেন তো, 3 v2। এটা আমরা পেয়ে গেলাম। এখন রিলেটিভ বেগ, অর্থাৎ আপনি চিন্তা করেন তো, আপনি বুঝেন, ধরেন আপনি একটা গাড়ির ভিতরে বসে আছেন, ধরেন আপনার গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, এই দিক থেকে আরেকটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। আপনি দেখবেন না খুব তাড়াতাড়ি সে চলে গেল, আপনার তখন আপেক্ষিক বেগ কত হবে? 10 প্লাস 20, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড তার আপেক্ষিক বেগ হবে। ঠিক কিনা? তো দুইটা বেগ যোগ হয়ে যাবে, আপেক্ষিক বেগ একটার সাপেক্ষে আরেকটা বেগ, আপনার সাপেক্ষে তার বেগটা কি হবে? দুইটা যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে বেলুনের সাপেক্ষে আপেক্ষিক বেগটা কত? 10। তার মানে কি v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে v1 এর জায়গায় আমি কি লিখতে পারি? 3v2 প্লাস v2 কত? প্লাস v2 ইজ ইকুয়াল টু 10। তাহলে 4v2 ইজ ইকুয়াল টু 10। অতএব v2 ইজ ইকুয়াল টু কত? 10/4, 2.5 মিটার পার সেকেন্ড।
বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? বেগটা বুঝেন নাই, বেগটা বুঝেন নাই, আমি আবার বুঝাবো। আপনি জানেন অ্যাজ ইউজুয়াল আমি যতক্ষণ না পর্যন্ত আপনারা স্যাটিসফাই হবেন আমি বুঝাতেই থাকবো, আমি বুঝাতেই থাকবো, আমি বুঝাতেই থাকবো। খেয়াল করেন, আমি আবার বুঝাই। যখন একটা লোক এরকম করে দড়ি বায়ে বায়ে উপরের দিক, শুরুতে এইভাবে ঝুলেছিল, তারপর দড়ি বায়ে বায়ে যখন উপর, তখন বেলুনটা নিচের দিকে আসতেছিল আর লোকটা উপরের দিকে যেতেছিল। বেলুনের সাপেক্ষে দেখছে যে লোকটা, বেলুনের সাপেক্ষে দেখছে যে লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, 10 মিটার পার সেকেন্ড। তার বেলুনের সাপেক্ষে লোকের বেগ 10 মিটার। আপনি চিন্তা করেন, ধরেন ওই দিক থেকে আপনার বন্ধু হাইটে আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই দিক থেকে আপনি 10 মিটার পার সেকেন্ড বেগে হাইটে যাচ্ছেন। আপনি যখন হাইটে খুব তাড়াতাড়ি একজন আরেকজনের কাছে চলে আসবেন না, কারণ আপনার সাপেক্ষে ওর বেগটা তখন বেশি মনে হয়। কিন্তু একজন স্থির, তাহলে আপনি স্থির আছেন, তখন তার সাপেক্ষে লোকটা আস্তে আস্তে হাইটে আসবে, তাই না? কিন্তু খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবেন কখন? যখন দুইজনের দিকে আসতেছেন। তাহলে আপনি যখন এভাবে উপরের দিকে উঠতেছেন, বেলুনটা নিচের দিকে নামতেছে, তখন কি হবে? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আপনার হচ্ছে দুইটা বেগ যোগ হয়ে যাবে না, ঠিক কিনা? এখন শুরুতে তারা উভয়ে কি ছিল? স্থির ছিল। তাহলে শুরুতে ভরবেগ কত? 0। পরে ভরবেগ কত হয়েছে? m1 v1 প্লাস m2 v2। তাহলে শুরুতে 0, তাহলে 15 v1 মাইনাস 45 v2, কারণ উপরের দিকে উঠতেছে লোক, নিচের দিকে নামতেছে বেলুন, তাহলে নিচের দিকের বেগটা আমরা মাইনাস ধরছি। তাহলে 15, তাহলে v1 ইজ ইকুয়াল টু 3v2। আর একজনের সাপেক্ষে আরেকজনের বেগ মানে কি? দুইজন বেগের যোগফল। তাহলে যখন নিচ থেকে উপরে দুইটা বেগের যোগফল তখন কত? দুইটা বেগের যোগফল তখন 10। তাহলে এই তারপরে এই আমরা রিলেশনশিপ ব্যবহার করে ফেলবো। এই v1 এর জায়গায় 3v2 বসাবো, 4v2 = 10, v2 = 10/4, 2.5 মিটার পার সেকেন্ড। এইবার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ম্যাথ কিন্তু সহজ, কিন্তু এই কথাবার্তা একটু ট্রিকি, তাই না? এগুলো আমরাও পারতাম না। আপনার সময় থাকলে আমার যদি এই ম্যাথ দিত, আমি এভাবে চিট হয়ে পড়ে থাকতাম, বুঝছেন? এখন না হয় একটু পড়ানোর জন্য একটু শিখছি আর কি। এত বড় বেলুন হয় বাস্তবে, এর চেয়েও বড় বেলুন হয়, বড় বড় হট এয়ার বেলুন হয়, বিশাল বড় হট এয়ার বেলুন হয়। বুঝতে পেরেছেন কিনা? ভাইয়া আর কয়টা ক্লাস লাগবে? কি বোরিং লাগতেছে? অনেক বেশি ক্লাস হয়ে যাচ্ছে, তাই না? এই চ্যাপ্টারটা বড় ভাই। আরো 3টা কি 4টা শিওর না। আর কি কি আছে? কৌণিক ভরবেগ আর টর্ক আছে, একটা ক্লাসে কভার হবে। আর কি আছে? কৌণিক ভরবেগ, টর্ক, আর আছে হচ্ছে আপনার আর আছে হচ্ছে রকেট প্রপালশন আছে, আর আছে ব্যাংকিং অফ রোডস না? ও আরেকটা আছে স্থিতিস্থাপক সংঘর্ষ, যে নেক্সট ক্লাস। চারটা। হ্যাঁ, রকেট আছে, রকেট প্রপালশন অফ রকেট আছে। ওকে, ক্লাস এনজয় করলেন কিনা আমাকে একটু বলেন, ক্লাস কেমন লাগছে। আর আপনারা একটু উপস্থিত থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু হাসানের নাম আবার ক্লাস নিতে আসবে, বুঝছেন? উপস্থিত না থাকলে ও মাইন্ড করছে, সে খুবই মাইন্ড করেছে। ভাইয়া ক্লাসগুলো 7 দিনের মধ্যে নিয়ে নিয়েন প্লিজ। বস পসিবল না, আমার নিজের পড়াশোনা আছে, আমিও স্টুডেন্ট। আমি উইকে 2টার বেশি ক্লাস নেওয়া আমার জন্য খুবই টাফ। এখানে আমার আরও জায়গায় পড়ানো আছে না, বুঝছেন না? আমার অনেক প্যারা, বুঝতেই পারতেছেন। আমার নিজের পড়াশোনা আছে, আমার জানেন 28টা অ্যাসাইনমেন্ট পেন্ডিং। 28টা অ্যাসাইনমেন্ট আমার পেন্ডিং, আমার ওগুলো করতে হবে। কম্পিউটার সায়েন্সে পড়তেছি, প্রচুর আপনার ধরেন প্রোগ্রামিংয়ের উপর থাকতে হয়, বুঝেন না?
আমাদের বের করাটা কার সাপেক্ষে? আমাদের বের করাটা বাইরের কোন একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে। আমাদের বের করাটা বাইরের কোন একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে। অনেকে বলবে এটা পরম বেগ। দুনিয়াতে পরম বেগ বলতে কিচ্ছু নাই। দুনিয়াতে পরম বেগ, পরম গতি এগুলা বলতে কিচ্ছু নাই। অ্যাবসলিউট বলে কিচ্ছু নাই। এভরিথিং ইজ রিলেটিভ। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।